আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে যে নির্বাচন হচ্ছে, বিশেষ করে ভৈরব পৌরসভা কালীপুর 11 নং ওয়ার্ড মাদ্রাসার কেন্দ্র, সেই নির্বাচন কি সুষ্ঠু হচ্ছে মনে করেন? 100% সুষ্ঠু ভোট হচ্ছে। তো আপনারা জানেন আজকে 17 বছর যাবৎ বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না। দিনের ভোট রাতে হয়ে যায়, ভোট ডাকাতি হয়ে যায়। আমরা 17 বছর অবাধ সুষ্ঠু ভোট হওয়ার আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম এবং আল্লাহর রহমতে আজকে 12ই ফেব্রুয়ারি ভৈরব শহর তথা বাংলাদেশে অবাধ সুষ্ঠু ভোট হচ্ছে। ছোট্ট ছোট্ট বিচ্ছিন্ন ঘটনার বাদে কোথাও কোনো বিশৃঙ্খলা হচ্ছে না এবং মানুষ আনন্দ মুখর উৎসবে এবং একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। আজকে মানুষ সুন্দরভাবে ভোট দিচ্ছে। মানুষ কোনো ধরনের কারচুপির মুখোমুখি হচ্ছে না এবং বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি এই সুষ্ঠু ভোট হওয়ার জন্য আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান আহ্বানে গোটা বাংলাদেশে আমরা এই দেশের সরকারকে সহযোগিতা করে যাচ্ছি যে বাংলাদেশের জন্য একটি সুষ্ঠু ভোট হয়। সেই ধারাবাহিকতায় ভৈরব কলিয়ারচরেও আমাদের গণমানুষের নেতা শরীফুল আলম আমাদেরকে নির্দেশনা দিয়েছে যে সুষ্ঠু ভোটের মাধ্যমে আমাকে একটি জাল ভোট, অবৈধভাবে একটি ভোট আমরা দিবেন না। মানুষ আমাকে যদি ভালোবেসে থাকে, মানুষ আমাকে এমনি স্বাভাবিকভাবে মানুষ আমাকে ভোট দিবে। কোনো ধরনের কারচুপির মাধ্যমে আমাকে ভোট দিবেন না। এই জন্য প্রশাসন সহ ভৈরবের ইউনো সহ কিশোরগঞ্জ জেলার ডিসি সাহেব মহোদয়কে সহ ধন্যবাদ জানাচ্ছি, আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি। তারা আমাদেরকে সঠিক সুন্দরভাবে আইন শৃঙ্খলা তাদের পরিচালিত করেছে এবং আমাদেরকে সহযোগিতা করেছে। আমরাও জনগণ তাদেরকে সহযোগিতা করেছি। আমরা চাই এই 4:30টার পরে আজকেই যেন আমাদের এজেন্টদেরকে, চিফ এজেন্টদেরকে রেজাল্ট বুঝিয়ে দিবেন এবং আমরা রেজাল্ট বুঝে পেয়ে আমরা আমাদের কেন্দ্রে নিয়ে এই রেজাল্ট গণনা করার পরে আমরা কেন্দ্র ছেড়ে চলে যাব, অথবা কেন্দ্রে আমরা থাকব, অবস্থান করব। আমরা রেজাল্ট না নিয়ে এই কেন্দ্র থেকে যাব না। আমরা যতক্ষণ রেজাল্ট না পাবো ততক্ষণ পর্যন্ত কেন্দ্র ছাড়া কোনো ধরনের ইচ্ছা আমরা পোষণ করবো না। এবং বাংলাদেশের যতগুলো কেন্দ্র আছে আমার জিয়া সৈনিক ভাইদেরকে বলবো, রেজাল্ট না নিয়ে আপনারা কেউ কেন্দ্র থেকে যাবেন না। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে আমি এতক্ষণ যে জনগণের, সাধারণ জনগণ ভোটারদের মতামত নিয়েছে, সেই ভোটাররা কিন্তু সেই কথাই বলেছে, দীর্ঘ 17 বছর পর আজকে অবাধ সুষ্ঠু একটি নির্বাচন হয়েছে, তার সাক্ষী আমাদের এই জনগণ, আমাদের ভোটাররা। ধন্যবাদ আপনাদেরকে।